হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের যে টপিকটা এটা মূলত খুবই ইজি টপিক, খুবই বেসিক টপিক। একদম প্রত্যেকটা ব্যক্তির এটা জানা দরকার যারা FL Studio নিয়ে কাজ করেন। কিন্তু বিশেষ করে নতুন অনেকে আমাকে মেসেজ করছেন যে, "ভাই আমরা FL Studio প্রজেক্ট সেভ করতে পারছি না, কাজ করছি। পরে খুঁজে পাচ্ছি না বা কাজ করা অবস্থায় বিদ্যুৎ চলে যাচ্ছে। গেলে আমি পরে প্রজেক্ট ফাইলটা আমার ডিলিট হয়ে যাচ্ছে, সেভ করতে পারছি না।" সো এই সমস্যাগুলো ফিক্স করে কিভাবে সঠিক সিস্টেমে FL Studio এর প্রজেক্ট ফাইল সেভ করতে হয়, যেখানে আপনি সবকিছু প্রতিটি রিসোর্স ঠিকভাবে পাবেন, তো সেটা আমি আপনাদেরকে দেখাবো আজকে। তো প্রথমত আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে FL Studio ওপেন করেই একটা প্রজেক্ট যখন আপনি শুরু করবেন, হাতে নিবেন, এই ব্ল্যাংক থাকা অবস্থায় আপনি প্রজেক্ট ফাইলটা সেভ করবেন। ঠিক আছে? কোনো কিছু না নিয়ে আগে প্রজেক্ট ফাইলটা সেভ করবেন, তারপরে অন্য ব্যাপার। তাহলে আপনার প্রত্যেকটা জিনিস থেকে যাবে। মানে জিনিসটা আপনার ভুল হবে না। তো এই যে প্রজেক্ট, পুরো ব্ল্যাংক একটা প্রজেক্ট নিলাম। এখন বিষয়টা হচ্ছে প্রজেক্ট ফাইলটা সেভ করব কোথায়? দেখুন, আমাদের হার্ড ডিস্কে বিশেষ করে যারা উইন্ডোজ ব্যবহার করেন, আপনি যদি ডেস্কটপে সেভ করেন অথবা আপনি এই যে ডাউনলোড ফোল্ডার বা ডকুমেন্ট ফোল্ডার এই ধরনের ফোল্ডারগুলোতে যদি সেভ করেন, সো তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার এই সফটওয়্যার বা এই ফাইলগুলো যদি কখনো উইন্ডোজ চলে যায় আপনি আর খুঁজে পাবেন না। ঠিক আছে? এগুলো কোনো পার্মানেন্ট প্লেস না সেভ করার জন্য। পার্মানেন্ট প্লেস কোনগুলো? দেখেন, আপনাদের হার্ড ডিস্কের অনেকগুলো পার্টিশন আছে ড্রাইভে। তার মধ্য থেকে এই সি ড্রাইভ বাদ দিয়ে বাকি যে ড্রাইভগুলো আছে এগুলো হচ্ছে বেটার অ্যান্ড সিকিউর প্লেস ফাইল স্টোর করার জন্য। কারণ কখনো উইন্ডোজ চলে গেলে আমাদের শুধু সি ড্রাইভটা যেটা আছে, এটাতে আমরা নতুন করে উইন্ডোজ দিই। সব ফাইল যেগুলো চলে যায় ডাউনলোড ফোল্ডারে থাকে বা ডেস্কটপে থাকে সব চলে যায়। কিন্তু এই হার্ড ডিস্কের অন্য পার্টিশনে যে ফাইলগুলো থাকবে এগুলো কখনো যায় না। এগুলা কিন্তু সেইমই থাকে। দ্যাটস হোয়াই আপনাকে আপনার এমন একটা কোনো একটা ড্রাইভে, মানে সি ড্রাইভ বাদ দিয়ে বাকি যে ড্রাইভগুলো আছে এর মধ্যে থেকে কোনো একটা ড্রাইভে আপনাকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। যে ফোল্ডারের নাম আপনি দিতে পারেন FL Studio প্রজেক্ট ফাইলস বা FL Studio, বা আপনি যে কোনো নামে ইচ্ছা আপনি দিতে পারেন। ওই ফোল্ডারটার ভিতরেই মূলত আপনি ফাইলটাকে সেভ করবেন। ঠিক আছে? আপনার প্রজেক্ট ফাইলটাকে সেভ করবেন। এখন দেখাচ্ছি। সো নরমালি প্রজেক্ট ফাইল সেভ করার জন্য উপরে ফাইলস থেকে আপনার হচ্ছে সেভে ক্লিক করবেন। করলে এখানে একটা অপশন আসবে। আমি দেখাচ্ছি। সো উপরে ফাইলস থেকে হয়তো আপনি দেখতে পাচ্ছেন না। আমার এখানে ওটা হয়তো ওই ফাইলস জিনিসটা হাইড করা উপরের দিকে। সো আপনার FL Studio একদম বাম কর্নারে উপরের দিকে ফাইল লেখার উপরে ক্লিক করে এখান থেকে যদি সেভে ক্লিক করেন, তাহলে দেখবেন যে এই যে একটা ছোট্ট ট্যাব ওপেন হবে। এটা শর্টকাট হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল চেপে রেখে এস যদি চাপেন, তখনও এটা ওপেন হবে। সেম জিনিস। এখন এখানে একটা দেখেন এই জিনিসটা। এখানে নরমালি আমার যে লোকেশনটা ডিফল্টভাবে দেওয়া আছে FL Studio প্রজেক্টস নামে। অর্থাৎ আমার হার্ড যে ড্রাইভ আছে বা ডিস্ক আছে, এখানে কে ড্রাইভ যেটা আছে এর ভিতরে FL Studio প্রজেক্টস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন কিউবেস প্রজেক্ট নামে একটা করা আছে। ঠিক আছে? সো এই যে FL Studio প্রজেক্টস যেটা আছে, এটার ভিতরেই মূলত আমি সব ফাইল আমার প্রজেক্টগুলো রাখি। সো FL Studio প্রজেক্ট এই ফোল্ডারটা আমি পুরো এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। আপনারা অটোর পাশে এই যে এটাতে যদি ক্লিক করেন, ফোল্ডার আইকন, এখান থেকে আপনারা ওই ফোল্ডারটা সিলেক্ট করে দিতে পারবেন। দিলে এখানে আপনার ফোল্ডার লোকেশনটা ঠিক ওইভাবে ফোল্ডারের নাম সহ দেখাবে। দিয়ে দেন আপনি আপনার প্রজেক্টের যার নাম, এই প্রজেক্টটা যেটা ক্রিয়েট করতে যাচ্ছেন এটার যে নাম সেই নামটা দিবেন। সো এই যে সিলেকশনটা এটা কিন্তু একবার শুধু প্রথমবার করতে হবে। তারপরের বার থেকে এটা অটোমেটিক্যালি সিলেক্ট করাই থাকবে। আপনাকে জাস্ট প্রত্যেকবার ভিন্ন, ভিন্ন প্রজেক্টে ভিন্ন, ভিন্ন প্রজেক্টের নামগুলো আপনি জাস্ট দিবেন। আর কিছু করতে হবে না। জাস্ট নাম দিবেন। ঠিক আছে? যেকোনো একটা নাম দিলেন। দেওয়ার পরে আপনি এখানে যেটা করবেন এই সেটিং ক্রিয়েট এ নিউ প্রজেক্ট ফোল্ডার এটাতে টিক মার্ক থাকবে। ঠিক আছে? অ্যান্ড যেটা হবে সেটা হচ্ছে যে মুভ অপশনটা দিবেন। এটা দিলে আপনার হার্ড ড্রাইভের কিছু জায়গায় ইয়ে হবে। কপিটা দিলে কপিতে থাকে সাধারণত। কপি থাকলে হচ্ছে জিনিসগুলো ডাবল হবে। সো দরকার নাই। ডিরেক্ট মুভ দিয়ে দিবেন। ফাইল সব মুভ হয়ে আপনার ওই ফোল্ডারে চলে যাবে। সো অপশন এই কয়েকটাই। জাস্ট এখান থেকে নামটা দিবেন। এখানে লোকেশনটা আপনার ওইটাই দেয়া থাকবে। জাস্ট ক্রিয়েট এটা থাকবে। আর মুভ দিবেন। ঠিক আছে? এই আর ডোন্ট শো দিস ইন ফিউচার এইটায় টিক মার্ক দিবেন না। না দিলে আপনার পরবর্তীতে এটা আবার আসবে না, তখন ঝামেলা হবে। তো আপনার প্রত্যেকবার আমরা চাই যে এটা আসুক এবং এখানে আমরা ভিন্ন, ভিন্ন নাম দিয়ে বা আমাদের পছন্দ মতো আমরা কিছু টুইক করতে পারবো। করার পরে জাস্ট সেভ এ ক্লিক করবেন। সেভ এ ক্লিক করলেই আপনার এই প্রজেক্ট ফাইলটা সেভ হবে। এরপরে আপনি কাজ করা অবস্থায় জাস্ট একটা অভ্যাস গড়ে তুলবেন। আপনি জাস্ট কন্ট্রোল এস চাপতে থাকবেন। ঠিক আছে? কন্ট্রোল এস চাপবেন।
কাজ করা অবস্থায় বারবার কন্ট্রোল এস একটু পরপর চাপলেন। সো আপনি যে পর্যন্ত কাজটা করলেন ওই পর্যন্ত আপনার অটোমেটিকলি সেভ হতে থাকবে, ওই পর্যন্ত সেভ হতে থাকবে। ঠিক আছে, এবার আবার সেভ করে দিয়ে আবার মনে করবেন যে ভুলে গেলেন আর নাই, কাজ করতেছেন কারেন্ট চলে গেল, তাহলে ওই একই মানে কাজ হবে, প্রজেক্ট ফাইল খুঁজে পাবেন না। সো যখনই একটা নতুন কিছু করবেন একটু পরপর মনে করেন কন্ট্রোল এস চাপলে আপনার প্রজেক্ট ফাইল অটোমেটিকলি সেভ হতে থাকবে। ঠিক আছে, সো এভাবে আপনি অভ্যাস গড়ে তুলতে পারেন। ঠিক আছে, এক্ষেত্রে কি হয় আপনাকে আমি দেখাচ্ছি আপনাদের। সো আমি আমার ফোল্ডারে চলে আসছি। ফোল্ডারে আসার পরে আমি এখানে আমার FL Studio প্রজেক্ট ফাইলের ফোল্ডারে ঢুকবো। ঢুকে যেকোনো একটা ফাইলে আমি ক্লিক করব। করার পরে দেখুন এটা ছিল বন্ধু তোর প্রীতি গানের হচ্ছে প্রজেক্ট ফোল্ডার। সো এই ফোল্ডারের মধ্যে শুধুমাত্র কিন্তু এটা থাকে না। আপনারা যদি এইভাবে এই পদ্ধতিতে সেভ না করেন, সাধারণত একটা FLP ফাইল জাস্ট সেভ হবে, অন্যান্য ফাইল অন্যান্য জায়গায় সেভ হবে। সো আপনি এটা কাউকে শেয়ার করলে ব্যয় করলে এই প্রজেক্ট ফাইল আপনি ওপেনই হবে না। এর ভিতরে যে জিনিসপত্র আছে সেগুলো, আর ইভেন আপনি পরবর্তীতে যদি এভাবে সেভ করে রাখেন, আপনি পরবর্তীতে ওপেন করলে আপনার প্রজেক্টে ফাইল পাবেন না। ঠিক আছে, দ্যাটস ওয়াই একটা কমপ্লিট প্রজেক্ট ফাইল FL স্টুডিওর একটা FLP ফাইল থাকে, সাথে স্যাম্পল নামে একটা ফোল্ডার থাকে, ব্যাকআপ নামে একটা ফোল্ডার থাকে, অডিও নামে একটা ফোল্ডার থাকে। ঠিক আছে, সো এটা হচ্ছে মূলত FLP ফাইলটা। আর উপরে হচ্ছে এখানে স্যাম্পল নামে ফোল্ডার, এখানে হচ্ছে আপনার এই গানের মধ্যে কিছু অডিও, স্যাম্পলিং অডিও এখানে থাকবে যদি আপনি ডিফারেন্ট টাইপের ব্যবহার করেন বা স্ট্রিমস ট্র্যাক্টর বা এই ধরনের কাজ করেন, এটা স্যাম্পল ফোল্ডারে থাকবে। দেন আসে অডিও ফোল্ডার। অডিও ফোল্ডারের ভিতরে আপনি গানে যত প্রকার সাউন্ড স্যাম্পল, লুপস টুপস হাবিজাবি ব্যবহার করেছেন সব কিছু অডিও ফোল্ডারের ভিতরে থাকবে। ঠিক আছে, আর ব্যাকআপ, এই ব্যাকআপটার কথা একটু আগে বলছিলাম। এখানে দেখুন আপনি যে বললাম না যে কাজের মাঝে মাঝে কন্ট্রোল এস চাপবেন একটু পর, কিছুক্ষণ পর পর, বা একটা অভ্যাস গড়ে তুলতে হবে। সো আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল 66টা আইটেম আছে, অর্থাৎ এই প্রজেক্টটা করাকালীন সময় আমি 66 বার এটা কন্ট্রোল এস চেপেছি, অর্থাৎ 66 বার আমি প্রজেক্টটা সেভ করেছি। ঠিক আছে, যে মানে 66 বার ভিন্ন ভিন্ন কাজের ধাপে ধাপে আমি এটাকে সেভ করেছি। সো দ্যাটস ওয়াই আমার এই ব্যাকআপ ফোল্ডারের ভিতরে 66টা প্রজেক্ট মানে আলাদা আলাদা FLP ফাইল চলে আসছে, এবং এটা মানে কত মিনিটে প্রত্যেকটার পাশে লেখা আছে। ঠিক আছে, সো এখানে ওই সব শেষেরটা মূলত সব শেষের যেটা থাকে সেটাই। কোনো কারণে যদি আমার এই FLP ফাইলটা করাপ্ট হয়, আমি ব্যাকআপের ভিতর থেকে সর্বশেষ যে আমার সেভ করা FLP ফাইলটা আছে ওইটা দিয়ে ওপেন করতে পারবো, কোনো সমস্যা নেই। ইভেন ওটাও যদি করাপ্ট হয়, তার আগের যে আমি সেভ করছিলাম সেটা দিয়ে আমি করাপ্ট করতাম। আমার হাতে এই প্রজেক্টকে রিকভার করার জন্য 66টা অপশন আছে, এই বাইরেরটা সহ 67টা অপশন আছে টোটাল। ঠিক আছে, 66টা অপশন। সো এইটাই হচ্ছে মূলত FL স্টুডিওর প্রজেক্ট কীভাবে কাজ করে, প্রজেক্ট ফাইল সেভ কীভাবে করা যায়, বা আপনারা সঠিক পদ্ধতিতে কীভাবে প্রজেক্ট ফাইল সেভ করবেন। এখন আপনি যদি এই প্রজেক্ট ফাইলটাকে শেয়ার দিতে চান কারো কাছে, এই পুরো জিনিসটা আপনাকে দিতে হবে, এই সব টোল্ডার সহ যা আছে, FLP ফাইল সহ কমপ্লিট। তাহলে এর ভিতরে যত ধরনের সাউন্ড স্যাম্পল যা যাবতীয় আছে সব পাবে। হ্যাঁ, আপনি যদি কোনো প্লাগ ইন ব্যবহার করে থাকেন প্রজেক্টে, যেটা আপনি প্রজেক্ট ফাইলটা অন্য কাউকে দিচ্ছেন, বা পরবর্তীতে দেখা গেল যে আপনি নতুন করে উইন্ডোজ দিলেন, আপনি নিজেই এটা ওপেন করছেন, সো আপনি একটা প্লাগ ইন দিয়ে কাজটা করছেন, ওই প্লাগ ইনের দেখা যাচ্ছে যে একটু আপডেট ভার্সন আপনি ইনস্টল করছেন বা অন্য কোনো ভার্সন ব্যবহার করছেন, তখন ওই প্লাগ ইনগুলো সাধারণত আসে না। ওই প্লাগ ইনগুলো নট ফাউন্ড লেখা আসে, যেটা অবশ্য লজিক্যাল, কারণ নর্মালি আপনি একটা প্লাগ ইনের একটা ভার্সন যখন চেঞ্জ করবেন, ওইটা আর মানে পরবর্তী ভার্সনে আর ওই মানে অ্যালগোরিদমটা কাজ করবে না। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই ওটা আসবে না। এই কারণে সঠিক নিয়মে প্রজেক্ট ফাইল সেভ করার মানে প্রজেক্ট ফাইল সেভ করার সিস্টেম এটা, বাট আপনি যদি সঠিক নিয়মে সবগুলো রিসোর্স সহ জিনিসটা সেভ করে রাখতে চান, তার জন্য সবচেয়ে বেস্ট অপশন যেটা, সেটা হচ্ছে যে আপনাকে প্রত্যেকটা ট্র্যাক ইন্ডিভিজুয়ালি রেন্ডার করে রাখতে হবে, তাহলে আপনি সবগুলো পাবেন। এটা হচ্ছে অন্যকে দেওয়ার বা অন্য কাউকে যদি ফাইল শেয়ার করতে চান, তাহলে তার একটা সঠিক নিয়ম, তাহলে যে কেউ যে কোনো বা যে কোনো সফটওয়্যার দিয়ে প্রজেক্ট ফাইল ওপেন করতে পারবে, কারো কোনো প্লাগ ইন বা এর প্রয়োজন হবে না, কারণ আপনার এখান থেকে পুরো কমপ্লিট অডিও ফরম্যাটটা সেখানে যাচ্ছে। হ্যাঁ, চেঞ্জ করা যাবে না, কেউ কিছু চেঞ্জ করতে পারবে না, কারণ মিডি ফরম্যাটে যাবে না, বাট কমপ্লিট অডিওটা সেখানে যাবে। সো এই ছিল মোটামুটি এই ভিডিওর মানে একদম বিস্তারিত টপিক, FL স্টুডিও প্রজেক্ট ফাইল সেভ করার। আমি আশা করি যে এটা নিয়ে আর কারো ভুল হবে না, বা মানে আপনারা একদম যারা বিগিনার তারা এই জিনিসটা সম্পূর্ণভাবে বুঝে গেছেন। তো এই প্রসেস ফলো করে যদি আপনারা এটা করেন, সেভ করেন, আপনাদের প্রজেক্ট ফাইল মানে জিন্দেগিতেও নষ্ট হবে না। ঠিক আছে, মানে আপনার যদি করাপ্ট হয়, কারেন্ট চলে যায়, ওপেন হচ্ছে না, ফাইল একদম পুরো ড্যামেজ হয়ে গেছে, আপনারা এটা রিকভার করতে পারবেন ইজিলি। ঠিক আছে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট কোনো ভিডিওতে নতুন টপিক নিয়ে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।